H tends to 0, H sigma r equal to 1 to f of RH এটা সমান কত 0 to b fx dx where nh equal to b যখন লোয়ার লিমিটটা থাকবে না। এই দুটো সূত্র আমরা পড়েছি আজকে ব্যাকে আসবো। পরীক্ষায় এরকম একটা অঙ্ক থাকে, আজকে আমরা ব্যাকে আসছি। তোমার এসএন দে 422 পাতা, পেজ নাম্বার সৌরেন্দ্রনাথ দে এসএন দে পেজ নাম্বার 422, কোশ্চেন নাম্বার আমার 41 এই যে এখান থেকে 41 থেকে 53, যে 53 তো নয়, মানে 51, এই যে এখানে 11খানা অঙ্ক আছে। এই 11খানা অঙ্কের মধ্যে একটি অঙ্ক পরীক্ষায় থাকে। 422 পাতা বলেছি, 422 পাতা কি আছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 to the power 9 প্লাস 2 to the power 9, তাই তো 3 to the power 9 ডট n to the power 9, আর নিচে কত আছে? n to the power 9, নিচে আছে n to the power 10, n to the power 10। দেখো অঙ্কটা কি করে করছি, আগে 2-3টা অঙ্ক দেখে নাও। লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা যদি এইভাবে লিখি 1/n হোল টু দি পাওয়ার 9, 2/9 2/n হোল টু দি পাওয়ার 9, 3/n হোল টু দি পাওয়ার 9 ডট প্লাস n/n হোল টু দি পাওয়ার 9। কোনো ভুল করলাম এখানে? হ্যাঁ n/n, হ্যাঁ এটা n/n হবে, সরি এটা n/n হোল টু দি পাওয়ার 9, ঠিক n/n হোল টু দি পাওয়ার 9। এইবার যদি আমি একটা কাজ করি, এটাকে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখলো যে কোনো একভাবে। এর লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 2 into 1/9 হোল টু দি পাওয়ার 9, 3 into 1/9 হোল টু দি পাওয়ার 9 ডট n into 1/n হোল টু দি পাওয়ার 9। এখান থেকে এই লেখাটা বেশি ভালো। এটা লেখার পরে আমি একটা কাজ করছি, লেট 1/n ইকুয়াল টু h, দিস ইমপ্লাই nh ইকুয়াল টু কত বলো 1, বজ্রগুণ করলে এটা হবে। when n tends to infinity then h tends to কত হবে দেখো তো। যদি nটা ইনফিনিটি হয়, 1কে যদি অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করি, তুমি যত বড় সংখ্যা কল্পনা করছো তার থেকে বড়, তাহলে h tends to 0 হয়ে যাবে না? 1 একটা ছোট্ট একটা সংখ্যা, সেটা যদি অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করি, সেই যে রেজাল্টটা বেরোবে কি শূন্যের কাছাকাছি, তার h tends to 0 বলাই যাবে। তাহলে পরে আমি এর পরের লাইনটা এখানে কী লিখতে পারবো? লিমিট h টেন্স টু 0, এখানে 1/n মানে h, 1 মানে n মানে h হোল টু দি পাওয়ার 9, এটা কত 2h হোল টু দি পাওয়ার 9, এটা 3h হোল টু দি পাওয়ার 9 ডট nh হোল টু দি পাওয়ার 9। এবার এই যে সিরিজটা আছে, এটাকে সংক্ষেপে লেখা যাবে কি করে? লিমিট h টেন্স টু 0 h, এটাকে সিগমা দিয়ে যদি লিখি r ইকুয়াল টু 1 to n, এখানে কত হবে? rh হোল টু দি পাওয়ার 9। আপত্তি কোথায়? r এর মান 1 বসাবো, এটা পাবো, r এর মান 2 বসাবো, এটা পাবো, r এর মান 3 বসাবো, এই পত্র পাবো, r এর মান n বসাবো, এই পত্র পাবো। এইবার ব্যাক গিয়ার, এই দেখো এবার এখান থেকে দেখো তো এটা যাওয়া যায় কিনা, এর সঙ্গে মেলে কিনা, এইটার সঙ্গে এখানে। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? এটা ইকুয়াল টু লিখতে পারি ইন্টিগ্রাল লিমিট 0 to 1, কারণ nh ইকুয়াল টু 1 আছে, যে nh ইকুয়াল টু 1, তাহলে f এখানে এখানে rh মানে x বসাবো হোল টু দি পাওয়ার 9 ইন্টু dx।
যেখানে আর এইচ সেখানে এক্স বসবো তো। যদি এখানে সাইন থাকতো তাহলে সাইন সামনে একটা অপেক্ষক হতো, ব্যাস ব্যাস, তাহলে এটা হয়ে গেল। এবার এর ইন্টিগ্রালটা কত, এক্স টু দি পাওয়ার 9 কত হবে, এক্স টু দি পাওয়ার 10/10, 0 to 1, তাহলে 1/10টা বাইরে চলে যায়। প্রথমে আপার লিমিট বসাবো 1 to the power 10 মাইনাস 0 to the power 10, তাহলে 1/10 এটা হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্কটার দিকে নজর রাখি আমরা, 2 নম্বর অঙ্কটা, না এটা 42 নম্বর। 42 নম্বরে কী আছে, লিমিট, আওয়াজ দাও, n টেন্স টু ইনফিনিটি, তারপর 1/n প্লাস 1, 2 নাকি 1/n প্লাস 2, 1/n প্লাস 2, 1/n প্লাস 3 ডট ডট প্লাস 1/2n বোধহয় আছে, সমর্থন পাচ্ছি। হ্যাঁ 2n নেই, n প্লাস n আছে। আচ্ছা এটা n প্লাস n হিসাবে থাকতে পারে, 2n হিসাবেও থাকতে পারে, n প্লাস n মানে তো 2nই। আচ্ছা এটাকে সহজ করে আর আগে এটা করে দিয়েছে, বেশ। এবার আমার টার্গেট হবে এই আকারে নিয়ে যাওয়া। যদি আমি এই রকম আকারে তৈরি করতে পারি তা আমি ইন্টিগ্রাল লিমিটে নিয়ে চলে যেতে পারবো, ইন্টিগ্রেশন আকারে নিয়ে যেতে পারবো। এই আকারে নিয়ে যেতে হবে, এই আকারে নিতে সামনে একটা এইচ দরকার। আমি একটা কাজ করছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, সামনে একটা 1/n জোর করে দিলাম। তাহলে যদি একটা 1/n এখানে দিই তাহলে উপরে একটা উপরে একটা n গুণ করতে হবে। গুণ না করে আমি যদি এইটা করি, দেখো তো ভুল করলাম নাকি, যে nটা উপরে লিখতে নাহলে নিচে লিখলাম, বুঝতে অসুবিধা হচ্ছে? এখানে আবার কী করো, উপরে এখানে nটা উপরে লেখা, আমার উপরে লেখা উচিত ছিল, উপরে লেখা উচিত ছিল, এটা পরে আমাকে আবার নামাতে হবে। আচ্ছা থাক, উপরেই থাক, পরের অঙ্কগুলোতে নামাবো। n/n প্লাস n, বেশ। লিমিট n টেন্স টু ইনফিনিটি, এর সামনের 1/n থাকবে, এই nটাকে মনে মনে নিচে নামাবো, মানে বিচ্ছেদ করব। তাহলে 1/1 প্লাস 1/n, পরেরটার জন্য দেবদীপ কত হবে, 1 কত 1 প্লাস 2 ইন্টু 1/n, 2/n লিখলে হতো, আমি 2 ইন্টু 1/n 2h করবো আর কি পরে। হ্যাঁ এখানে 1 এটা কত 1 প্লাস 3 ইন্টু 1/n, এটা 1/1 প্লাস কত লিখবো n ইন্টু 1/n। এবার এখানে একটা কাজ করবো, লেট 1/n ইকুয়াল টু h, দিস ইমপ্লাই nh ইকুয়াল টু 1, তার মানে আমি লিমিটটা এখানে ঠিক হয়ে গেল, আপার লিমিটটা 1 হবে, লোয়ার লিমিট 0 হবে। এখান থেকে তুমি এটা বুঝে নেবে। এরপরে কি, when n টেন্স টু ইনফিনিটি, when n টেন্স টু ইনফিনিটি দেন h টেন্স টু 0, তাহলে এখানে আমার কি লেখা যাবে, লিমিট h টেন্স টু 0, h 1 প্লাস, এটাকে 1h লিখতে পারি, 1টা না লিখলেও পারতাম, লিখলে দোষ নেই, 1 প্লাস 2h, 1 প্লাস 3h ডট ডট 1 প্লাস nh, না এখন কিছু জিজ্ঞেস করতে হবে না। লিমিট, কিছু ভুল হচ্ছে না এখানে, ঠিকই আছে। সামেশন r ইকুয়াল টু 1 to n, বলো এখানে এখানে কি লিখবো, দেবদীপ কর্মকার, এখানে কি লিখবো, লিখবো 1/1 প্লাস RH। এটা যদি লিখি আর এর মান 1 বসালে এই পদটা পাবো, আর এর মান 2 বসালে এটা পাবো, আর এর মান 3 বসালে এটা পাবো, ওটা পাবো। এবার এটাকে সমান আমি ইন্টিগ্রালের নিচে চলে যেতে পারবো, এটা সমান কত হবে, 0 to 1, তারপর 1/1 প্লাস x ইন্টু dx। RH থাকলেই x বসাবো, RH থাকলেই, হ্যাঁ বল কি বলতে চাইছিলি? আমি বলতে চাইছিলাম এই জাতীয় সবকটা অঙ্ক তাহলে লিমিট 0 to 1 ই হবে, অন্য কিছু তো মানে এনএইচ ইকুয়াল টু সব সময় তো একই হচ্ছে, মানে একই হবে। তো হবে, অসুবিধা কি আছে, আলাদা অঙ্ক আসলে আলাদা ভাববো। তাহলে এই ইন্টিগ্রালটা কি করে করব, 0 to 1 তো আছে, এই ইন্টিগ্রালটা কি করে করব, 0 to 1 হচ্ছে ওই তো dx by 1 plus x ফর্মুলা, dxটাকে d1 প্লাস x লিখে দেই, dx by x, তাহলে এরপরের লাইনটা কত হবে, log mod 1 plus x
তাহলে প্রথমে আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে কত হবে log2 মাইনাস log1, তার মানে log2 অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট পরে 3 নম্বর অঙ্কটা দিক নজর রাখবে, 43 নম্বর। লিমিট কত আছে n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, থার্ড ব্র্যাকেটের ভেতরে মধ্যে 1/n, তারপর n স্কোয়ার বাই n প্লাস 1 হোল কিউব, তারপরে n স্কোয়ার বাই n প্লাস 2 হোল কিউব, ডট ডট ডট, শেষে কত আছে 1/8n। এইটা আছে, এসে দেখতে পারি এর পরের লাইনটা এরকম করা যাবে কি না। যদি আমি এরকম করি শুধু সমর্থন করবে, বুঝতে পারলে সমর্থন করবে, বুঝতে না পারলে প্রতিবাদ যা। হ্যাঁ, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এটা একটা আলাদা করলাম। লিমিট n টেন্স টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেট n স্কোয়ার বাই n প্লাস 1 তার হোল কিউব, n স্কোয়ার বাই n প্লাস 2 তার হোল কিউব, n স্কোয়ার বাই n প্লাস 3 তার হোল কিউব, ডট ডট ডট, শেষেরটাকে n স্কোয়ার বাই এর সঙ্গে সিমেট্রি রেখে আমি লিখছি n প্লাস n হোল কিউব। ভুল হলো, n প্লাস n মানে 2n হোল কিউব মানে 8n কিউব, n স্কোয়ারের সঙ্গে কাটলে 1/8n, ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা, নো প্রবলেম। এই অংশটার মান কত, এটা শূন্য হয়ে যাবে, এখানে n এর, এখানে যদি ইনফিনিটি n এর জায়গায় যদি ইনফিনিটি বসাই 1/∞ মানে 0 হয়ে যাবে, তাহলে এই অংশটা শূন্য বাদ। লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমি যখন এরকম সিরিজ থেকে ইন্টিগ্রালে যাব, ইন্টিগ্রাল সাইনে যাব, তখন সামনে একটা h দরকার হবে, h দরকার হবে না, 1/n থাকলে তবে h পাবো। তাহলে এখানে কি করব, সামনে একটা 1/n এনে তাহলে এই nটা উপরে গুণ করতে হবে, তাহলে n কিউব বাই n প্লাস 1 এর হোল কিউব, n কিউব বাই n প্লাস 2 এর হোল কিউব, n কিউব বাই n প্লাস 3 এর হোল কিউব, ডট n কিউব বাই n প্লাস n এর হোল কিউব। হয়েছে? এবার এই অঙ্কটা তো ওই 42 নম্বর কথা ভাবো, ওই এনটাকে নিচে নামিয়ে বিচ্ছেদ করেছিলাম, এবার এই n কিউবটাকে নিচে নামিয়ে তারপরে বিচ্ছেদ করব, নিচে নামালে শুধু হবে না, নিচে নামালে বন্ধনীর ভিতরে ঢোকাতে হবে। তাহলে কি হবে বুদ্ধি করে বলো, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এটা কত হবে 1 কত হবে, এই n কিউবটা নিচে নামাবো, হোল কিউব হয়ে নামবে, তারপরে বিচ্ছেদ করলে কি 1 প্লাস 1/n তার হোল কিউব, এরকম ব্যাপারটা হবে না। বুঝতে না পারলে দেখে নাও, 1/n প্লাস 1 হোল কিউব বাই n কিউব, 1/n প্লাস 1/n হোল কিউব, তারপরে বিচ্ছেদ করছি n/n প্লাস 1/n তার হোল কিউব, তার মানে 1/1 প্লাস n তার হোল কিউব। এই ঘটনাগুলো একবারে স্টেপ যাব। পরেরটা কি হবে, 1 কত, 1 প্লাস 2 ইন্টু 1/n তার হোল কিউব, 1/1 প্লাস 3 ইন্টু 1/n তার হোল কিউব, 1/1 প্লাস n ইন্টু 1/n তার হোল কিউব হলো। এরপরে ওই লেখাটা লিখতে হবে, কোনটা, লেট 1/n ইকুয়াল টু h, এর প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটাতে হবে। ওটা ঘটানোর পরে এখানে কি তৈরি হবে কথা বলো, লিমিট n টেন্স h টেন্স টু 0, h সমর্থন আছে, তারপরে এখানে কত 1/1 প্লাস h তার হোল কিউব, 1 প্লাস 2h তার হোল কিউব, 1/1 প্লাস 3h তার হোল কিউব, 1/1 প্লাস nh তার হোল কিউব, 1/1 plus RH লিমিট n h টেন্স টু 0, h sigma r ইকুয়াল টু 1 to n 1 বাই কত লিখবো 1 প্লাস আর এইচ। কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? তাহলে এবার এটাকে ইন্টিগ্রাল সাইন দিয়ে লিখলে 0 টু কত লিখবো 1, আর এখানে কত dx বাই কত লিখবো
1 প্লাস n 1 প্লাস x 1 প্লাস এক্স তার হোল কিউব। এবার এই ইন্টিগ্রালটা কী করে করব? নিচে উপরে ডিএক্স, নিচে 1 প্লাস এক্স, 1 প্লাস x করে দেবো d 1 প্লাস x ডি 1 প্লাস এক্স। কোনো আপত্তি আছে এই ব্যাপারে? দেবদীপ কর্মকারের কোনো আপত্তি আছে? তাহলে এটা সূত্র ফেললে কি হবে? ইন্টিগ্রালের সূত্রটা কি? বল, মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3 মাইনাস, একবারে 2 লিখলেও হতো, তাহলে 2 লিখে দিই একবারে। এটা 2, এখানে 2, ইন্টিগ্রাল লিমিট 0 টু 1। এবার মান বসাবো, মাইনাস হাফ বাইরে থাকুক। প্রথমে আপার লিমিট বসালে কত? 1/8 হবে, আর লোয়ার লিমিটে 1 হবে। এটা ভগ্নাংশে বিয়োগ করলে কত হবে? এখানে তো সামনে হাফ, মাইনাস 7/8 হবে না, মানে 7/16 অ্যান্সার হবে। এই যদি ভগ্নাংশে বিয়োগ করব, মাইনাস 7/8 হবে তো। পরের অঙ্কটা ধরিয়ে দেবো, জায়গা করে নিচ্ছি। মাথার উপর মাথা আছে। ঠিক আছে। আচ্ছা, 43 নম্বর অঙ্কটা কী আছে? কোশ্চেনটা বলো। 44 লিমিট n টেন্স টু ইনফিনিটি, তারপরে n বাই n স্কয়ার প্লাস 1 স্কয়ার n বাই n স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, আবার চলতে থাকবে n স্কয়ার প্লাস x স্কয়ার n বাই n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, n বাই n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, n বাই শেষে কত দেওয়া আছে? n বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার। এটা সাধারণত থাকবে না, ওখানে শেষে যেটা থাকবে 1/2n থাকবে। 1/2 হ্যাঁ ওটা তো এটা শেষে আসলে 1/2n থাকবে। এখানে তোদের দিয়েছে, এরকমভাবে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ ভালো করে দিই। বেশ, এরপরে লাইনটা কী করতে হবে দেবদীপ? এতক্ষণ ধরে যে 3খানা অঙ্ক হলো, বাইরে 3টা অঙ্ক হয়েছে, 4 নম্বর অঙ্ক তাহলে কি বুদ্ধি করে কি বলবো? সামনে একটা 1/n আমার দরকার হবে, কেন? এই 1/n না হলে h পাবো না। হ্যাঁ তাহলে এই 1/n-কে আনার জন্য কি করবো? এখানে উপরে একটা n দিয়ে গুণ করতে হবে, n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার, এই তো লজিক লিমিট n টেন্স টু। এরপর লাইনটা সন্দীপন, এবার লাইনটা বিচ্ছেদ করব n স্কয়ারটাকে নিচে n স্কোয়ারটা নিচে নামিয়ে বিচ্ছেদ কর। বিচ্ছেদ করলে কত হবে? 1 উপর, বাই 1 প্লাস 1/n তার হোল স্কয়ার মানে 1/n স্কয়ার তারপর এটা বাই 1 বাই 1 প্লাস 2 বাই মানে 2 2 ইনটু 1/n তার স্কয়ার কর্মকারের পর লাইনটা বলো। 1 by 1 plus 3 into 1/n. মানে 3/n হোল স্কোয়ার লিখলে হতো। হ্যাঁ কিন্তু ওই 1/n ওই 3/n হোল স্কোয়ার লিখলে পরে যেটা অসুবিধা মনে হবে যে 3h লিখবো কী করে, তো 3 ইন্টু 1 বাই এবারে n ভাবতে হবে। ওই জন্য এইভাবে থাকলে সুবিধা হবে। 1/1 প্লাস n ইন্টু 1/n তার হোল স্কোয়ার। এরপর লাইনটা কত হবে? লিমিট h টেন্স টু 0, h 1/1 প্লাস 1h করলাম জোর করে, ওই 8টা হ্যাঁ ওই সূত্রটা সাজানোর জন্য। 1টা না লিখলেও হতো, লিখলে ভালো হবে। তারপরে এরপর কত হবে? 0 টু সামেশন আকারে চলে আসি। লিমিট h টেন্স টু 0, h সিগমা r ইকুয়াল টু কত? 1 টু n, 1/1 প্লাস rh তার হোল স্কোয়ার সমান 0 টু 1 dx বাই কত লিখবো? 1 প্লাস x স্কোয়ার। হ্যাঁ, এরপরে লাইনটা কত হবে? dx বাই 1 প্লাস x স্কোয়ার মানে কত? ওই তো dx ওটা tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x বাই মানে x বাই 1 কি বলছিস?
শুধু ট্যান ইনভার্স এক্সটাই বল না, এ এখানে কোথা থেকে আসবে? আরে এর নেই মানে ওই তাহলে সরাসরি ট্যান ইনভার্স এক্স বল মনে করতে হবে তো। x/1 ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এর ইন্টিগ্রাল হলে পরে ট্যান ইনভার্স এক্স হবে। আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। জি